আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসেছি সাধারণ গণিতের সমান্তরাল ধারা অধ্যায় থেকে আসা দিনাজপুর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন উদ্দীপকের দুইটা ধারা দেওয়া আছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্ন বলছে দুইটা সংখ্যার অনুপাত যদি 4:5 হয়, সংখ্যা দুটির গোসাগু যদি হচ্ছে 3 হলে এদের লসাগু নির্ণয় করতে বলছে। সো ক নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, ক নম্বর প্রশ্নে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে হচ্ছে 4:5, তাই তো আমরা একটু ধরে নেই হচ্ছে দুইটা সংখ্যা হচ্ছে সংখ্যা দুটি, এই সংখ্যা দুটি 4x আর হচ্ছে 5x। তো যে চলকে ধরবা সেম সেম চলক হওয়া লাগবে, কারণ অনুপাত মানে ওইটা ডিভাইডেড ওইটা ভাগ দেবে চলক কাটা দেবে। তুমি এখানে ধরবে x, এখানে ধরবে y, এভাবে হবে। তুমি এ ধরলে এখানে y ধরবে, এখানে y ধরবে, এখানে যেতে বা এখানে যেতে সেম সেম চলক দেবে, বুঝছো? তাহলে এখন বলছে কি এই দুইটা সংখ্যার গোসাগু দিয়ে আছে। সো দেখো, আমরা ছোটবেলায় কিন্তু হচ্ছে ক্লাস কিসে তখন থাকতাম, 3-4 মনে হয়, ক্লাস 3তে মনে হয় গোসাগু শেখা হয়েছে, গোসাগু লসাগু শিখছো। সো দেখো, আবার ক্লাস 3-4 এর কনসেপ্টে চলে যাও। সো আমরা গোসাগু লসাগু কিভাবে বের করতাম, এইটাকে এভাবে আমরা অঙ্ক এইভাবে দাগ দিতাম। এরপর কি করতাম, প্রথমে দেখতাম ন্যূনতম কত সংখ্যা দ্বারা ভাগ দেয়, ন্যূনতম আমরা 2 দ্বারা শুরু করতাম। সো দেখো, 2 দ্বারা দুইটাকে মিনিমাম 2 জনকে ভাগ করা লাগবে। এখানে দুইটা সংখ্যা আছে, দুইটাকে ভাগ করা লাগবে। 2 দ্বারা কিন্তু 4 কে ভাগ যায়, বাট 5 কে কিন্তু ভাগ যায় না, মানে ভাগশেষ 0 হতে হবে। আর 3, 4 আর 5 দ্বারা এটাকে ভাগ দিলে এটাকে যাবে, সেহেতু কি কোনো কিছু ভাগ যাবে না? যাবে। দেখো কি দ্বারা ভাগ যাবে, এইখানে x আছে, এখানে x আছে। সো এই x দ্বারা কিন্তু এটাকে যদি 4x কে ভাগ করা হয়, এখানে হবে 4, আর এখানে হবে হচ্ছে 5x কে x দ্বারা ভাগ করলে 5। আমরা লসাগু গোসাগু কিভাবে হিসাব করতাম, এই বাম পাশে এই মানে সরি এই উপরে যেটা থাকতো, মানে এই চিহ্নের এই পাশে যেটা থাকতো সেইটা কিন্তু হতো গোসাগু, আর লসাগু হচ্ছে এই সবগুলো যোগ করা লাগতো, সেগুলো হচ্ছে গোসাগু। আমরা অর্থাৎ এখান থেকে গোসাগু লিখতে পারবো, গোসাগুটা হবে এই পাশে কোনটা আছে, এই চিহ্নের যেটা দ্বারা ভাগ যায় সেই, মানে আরো যদি ভাগ দিত সেগুলো গুণ করতাম, বাট এখানে একটাই ভাগ দিয়েছে, এইটা হবে ছোট, এটার গোসাগু হচ্ছে x, আর লসাগু হবে হচ্ছে এই সবগুলোর গুণফল হবে কিন্তু লসাগু, অর্থাৎ লসাগু লসাগু হবে হচ্ছে এই সবগুলোর গুণফল। তাহলে x এর সাথে গুণ হবে হচ্ছে 4, এটার সাথে আবার গুণ হবে হচ্ছে 5, সবগুলোর গুণফল হচ্ছে গোসাগু। এখন দেখো, প্রশ্ন মতো বলে দিয়েছে গোসাগু হচ্ছে কত, গোসাগু বলে দিয়েছে 3। আমরা প্রশ্ন মতে লিখতে পারবো, প্রশ্ন মতে বলে দিয়েছে হচ্ছে এই এই এদের গোসাগু হচ্ছে, এদের গোসাগু কত, 3। এটা কিন্তু বলে দিয়েছে 3। অতএব গোসাগু সমান সমান আমরা এখান থেকে কি পাইছি, x, অতএব x এর মান কত লিখতে পারবো, 3। এখন x এর মান পাইলাম, আমাদের বের করতে বলছে লসাগু। তাহলে দেখো লসাগু কি হবে, দেখো অতএব লসাগু সমান সমান হবে, এখানে একবার হিসাব করে দেখো, 4 পাশে 20x, এখানে হবে 20x, তাহলে এখানে হবে হচ্ছে 20x। সো x এর মান কিন্তু এখান থেকে বের করেছি কত, 3। তাহলে x এর মান 3 বসে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে হচ্ছে 20 এর সাথে যদি 3 গুণ করো তাহলে হবে 60। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 60। সো এই দুইটা সংখ্যার হচ্ছে, এই দুইটা সংখ্যার অনুপাত যদি এত হয়, ওই সংখ্যার হচ্ছে লসাগু হবে হচ্ছে 60। আশা করি বুঝতে পারছো। প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। খ নম্বর প্রশ্নে বলছে 1 নং ধারার p+q সংখ্যক পদের সমষ্টি আমাদের বের করতে বলছে। সো দেখো, 1 নম্বরে হচ্ছে একটা সমান্তরাল ধারা বলছে p তম পথ হচ্ছে q² এবং q তম পথ হচ্ছে p²। জাস্ট এইটুকু ডাটা থেকে আমাদের হচ্ছে p+q সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে, তার সমাধান করে দেওয়া যাক। সো আমি হচ্ছে ইতিমধ্যে হচ্ছে 2025 সালের 7টা প্রশ্ন সমাধান করে দিয়েছি। তো 7টা প্রশ্নর ভিতরে আমি অ্যানালাইসিস করে দেখলাম সবচেয়ে এই দিনাজপুর বোর্ডের 2025 সালে প্রশ্নটা সবচেয়ে মানে খ নাম্বারটা অনেক কঠিন দিয়েছে।
ইউনিক একটা প্রশ্ন দিয়েছে। যাই হোক, তোমরা একবার যদি সমাধান করতে যাও অবশ্যই তোমাদের প্রবলেম হবে। সো বারবার যদি প্র্যাকটিস করো আশা করি তোমরা এই প্রশ্নটা সমাধান করতে পারবে। দেখো এইখানে ডাটা দিয়ে আছে হচ্ছে পিউতম পথ হচ্ছে কিউ স্কয়ার, যেটা দিয়ে আছে সেটা লিখি। কি প্রথমে দিয়ে আছে পিতম পথ, পিতম পথ হচ্ছে কত কিউ স্কয়ার, এবং কিউতম পদ দেওয়া আছে হচ্ছে কিউতম পদ দেওয়া আছে হচ্ছে পি স্কয়ার। এই দুইটার আগে আমাদের প্রশ্ন সমাধান করতে হবে। সো আমরা জানি সমান্তরাল ধারার n তম পদ বের করার সমষ্টি হচ্ছে n তম পদ, এর ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। সেহেতু আমরা পি তম পদের ক্ষেত্রে কি লিখতে পারবো, অতএব পি তম পদের ক্ষেত্রে লিখতে পারো, প্রথম পদ কিন্তু দেয়া নেই, এভাবে রেখে দিলাম, প্লাস হচ্ছে এন এর মান, এনটা হচ্ছে কততম পি তম পদ, তাহলে এন এর পরিবর্তে বসবে হচ্ছে পি, মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে ইকুয়াল হবে, এটা কমা হবে, ইনটু ডি সাধারণ অন্তর্জানে এভাবে রেখে দিলাম। এই পি তম পদ সমান সমান কি আছে কিউ স্কয়ার সমান সমান, এইটা আমরা সমান সমান কিউ স্কয়ার লিখতেই পারবো, তাই তো? এটাকে কিছু আর করা যাচ্ছে, কিছু করা যাচ্ছে না, সেহেতু আমরা একটা কাজ করতে পারি, এইটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি। অনুরূপ ভাবে আমরা এবার অতএব কিউতম পদ এইটা সমান সমান লিখতে পারবো। দেখো এই সেম ফর্মুলা হবে, এর মান জানেন, এভাবে রেখে দিলাম, এই এন এর পরিবর্তে এবার বসবে হচ্ছে কিউ, মাইনাস হচ্ছে এন ইনটু হচ্ছে ডি এর মানও জানেন, এভাবে রেখে দিলাম, ইকুয়াল হচ্ছে কিউতম পদ কত দেওয়া আছে পি স্কয়ার, এর সমান সমান লিখতে পারবো হচ্ছে পি স্কয়ার। এটাকে কিছু করা যাচ্ছে না, সেহেতু আমরা 1 এবং 2 নাম্বার, এটাকে 2 নাম্বার সমীকরণ দেব। এবার কি করতে পারি, দেখো এইখানেও এ আছে, এইখানেও এ আছে, সো এই অনেকগুলো চলক আছে, এখানে এ আছে, পি আছে, ডি আছে, কিউ স্কয়ার, অনেকগুলো চলক আছে, সেহেতু আমরা চেষ্টা করি সমাধান করে চলকগুলোকে একটু কমানো। দেখো এখানেও পি আছে, এখানেও পি আছে, দুইটা প্লাস, সেহেতু কিভাবে এখান থেকে সরাবো, দেখো এখানে আছে প্লাসে, আমরা কোনোভাবে যদি মাইনাস এখানে থাকতো তাহলে কিন্তু প্লাসে মাইনাসে কাটা যেত, সেহেতু আমরা যে কাজটি করবো 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ কি করব, 1 নাম্বার থেকে 2 নাম্বার সমীকরণ বাদ দেবো, তাহলে আস্তে আস্তে সমীকরণটি কি চলকগুলো কমে আসবে। তাহলে দেখো যদি বিয়োগ করা হয় দ্বিতীয়টার চিহ্নের পরিবর্তন হয়, এখানে হচ্ছে প্লাস হবে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস হবে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস হবে প্লাস, এখানে হচ্ছে প্লাস হবে হচ্ছে মাইনাস। তাহলে দেখো এবার প্লাসে মাইনাসে কাটা যায়, তাহলে এইটা থেকে কিন্তু এইটা মাইনাস আছে, সরি সরি এটা হচ্ছে গুণ অবস্থায় আছে, এখানে চিহ্নের পরিবর্তন হবে না, এটা গুণ অবস্থা আছে, এটা জাস্ট পরিবর্তন হবে, তাহলে এইটা থেকে কিন্তু এটা মাইনাস হবে। তাহলে দেখো এখানে আছে হচ্ছে পি মাইনাস 1 ইনটু আছে হচ্ছে ডি, আর এখানে হবে হচ্ছে মাইনাস কিউ মাইনাস 1 ইনটু হবে হচ্ছে ডি, ইকুয়াল হবে হচ্ছে কিউ স্কয়ার মাইনাস হবে পি স্কয়ার, তাই তো? তাহলে এবার দেখো যে কাজটি করতে পারি, এইখানেও ডি আছে, এখানেও ডি আছে, আমরা ডিটা কমন নিতে পারি, ডিটা কমন নিলে এখানে হবে হচ্ছে পি মাইনাস 1, আর ডিটা কমন এইটা থেকে মাইনাস যেহেতু আছে ব্র্যাকেট উঠে দিলে হবে মাইনাস কিউ, আর মাইনাস মাইনাস হবে প্লাস 1, ইকুয়াল হচ্ছে ইকুয়াল কি হয় দেখো এখানে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, এখানে স্কয়ার মানে বি স্কয়ার ফরম্যাট করবে, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এটাকে এ ধরে এটাকে বি ধরবে, তাহলে হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ফর্মুলা করবে, এ মাইনাস বি, তাই তো? তাহলে দেখো এখানে প্লাস এ আর হচ্ছে মাইনাস এ কাটা যায়, তাহলে একটু এই পাশে লিখি, দেখো কি আসে এখান থেকে ডি সমান সমান আসে, দেখো বা ডি সমান সমান এখানে আসতেছে হচ্ছে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, আর এইখানে আসতেছে হচ্ছে কিউ প্লাস পি ইনটু হচ্ছে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি আসতেছে। একটা ভালোভাবে খেয়াল করো তো, এইটাতে মাইনাস এইটা আসছে, এইটা দেখতে সেম লাগতেছে না, বাট একটা চিহ্নের একটু মানে কম বাড়া রয়েছে। দেখো এখানে হচ্ছে কিউ এর আগে হচ্ছে প্লাস, এখানে কিউ এর আগে মাইনাস, এখানে পির আগে প্লাস, পির আগে মাইনাস। সো দেখো আমরা একটা কাজ করবো, এখান থেকে মাইনাস কমন নিলে কিন্তু এটার মধ্যে হবে, তখন এটা কাটা যাবে, মানে অনেক ছোট হয়ে আসবে, সেহেতু আমরা যে কাজটি করবো দেখো, বা এইখান থেকে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস সামনে দিলাম, তাহলে একটু সাজিয়ে লিখলাম, এখানে হবে প্লাস কিউ, এটা প্রথমে লিখলাম, আর এখানে আছে প্লাস পি, হবে হচ্ছে মাইনাস কমন নেওয়ার জন্য মাইনাস পি, তাহলে এখানে হচ্ছে কিউ প্লাস পি ইনটু হচ্ছে কিউ মাইনাস পি, তাহলে দেখো লাভটা কি হলো, এইখানেও
পি কিউ মাইনাস পি আছে, কিউ মাইনাস পি আছে, এইটা কাটা যাবে। তাহলে অবশেষে দেখো আমরা ডির মান কি পাবো, অতএব ডির মান পাবো হচ্ছে মাইনাস, এই পাশে পাঠালে হচ্ছে মাইনাস পি প্লাস হচ্ছে কিউ। এটা কি আচ্ছা কিউটাকে আগে লিখি, একটু হলো নি। কিউ প্লাস হচ্ছে পি, এটা আমরা কিসের মান পাইলাম, এটা আমরা পাইলাম হচ্ছে ডির মান। এটাকে 1 নাম্বার দিয়েছি, এটাকে 2 নাম্বার দিয়েছি, এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিতে পারি। এবার যে কাজটি করতে হবে দেখো, আমরা এন পি প্লাস এন পাবো সমষ্টি বের করবো, সেহেতু যে কাজটি করব আমাদের 1 নাম্বার 2 নাম্বারের 3টা সমীকরণে এই প্রশ্ন সমাধান করতে লাগবে। সেহেতু আমরা একটু সমীকরণগুলো এই পাশে একটু লিখে রাখি। দেখো 1 নম্বর সমীকরণ যেটা, এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ ছিল হচ্ছে a প্লাস পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল হচ্ছে কিউ স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এখানে রেখে দিলাম। 2 নম্বর সমীকরণ ছিল হচ্ছে a প্লাস কিউ মাইনাস ওয়ান, কিউ মাইনাস ওয়ান ইকুয়াল ইন্টু হচ্ছে ডি ইকুয়াল হচ্ছে কত, পি স্কোয়ার। এটা আপনি প্রশ্ন থেকে এগুলো লাগতেছে, নর্মাল হচ্ছে এগুলোর মান দেওয়া থাকলে এত ঝামেলা হতো না। 3টা সমীকরণ আমাদের লাগবে। এবার দেখো এগুলো সমীকরণ থেকে আমরা সমাধান করব। আমাদের বের করতে বলছে হচ্ছে পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি। এটা কি বলছে উদ্দীপকে 1 নম্বরে, এটা হচ্ছে সমান্তরাল ধারা। সো আমরা জানি সমান্তরাল ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা হচ্ছে n ডিভাইডেড টু 2a প্লাস হচ্ছে n মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। এখন কত সংখ্যক পদ বলছে, প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদ বের করতে বলছে, অতএব এস ইন্টু এন এর পরিবর্তে বসবে পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি হবে। দেখো এখানে আমরা এন এর পরিবর্তে যেগুলো রিপ্লেস করতে পারবো সেগুলো রিপ্লেস করে দেবো। দেখো এন এর পরিবর্তে বসবে হচ্ছে পি প্লাস কিউ ডিভাইডেড হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে, এখানে দেখো 2a, এখানে দেখো হচ্ছে 2a আর ডি দ্বারা গুণ করলে কি হচ্ছে প্লাস এন ডি মাইনাস হচ্ছে ডি, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। এবার এইটা তো আসতেছে তাই না। এবার দেখো আমরা হচ্ছে এখানে হচ্ছে ডি বা 2a এন ডি এগুলোর মান বের করতে পারি কিনা। দেখো এখানে দেখো হচ্ছে এখানে 2a আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে a, এখানে আছে a, আমরা কোনোভাবে যদি হচ্ছে 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করে তাহলে 2a হবে। আবার এখানে nd আছে, ওটা থাক সমস্যা নেই, d যে আছে এখানেও কিন্তু d আছে। যেহেতু এবার প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারবো 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ যোগ করবো, তাহলে দেখবা এইটার মতো মিলে যাবে, ম্যাক্সিমামই মিলে যাবে। দেখোনি আমরা সেহেতু এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে এইটুকুর ক্ষেত্রে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ যোগ করিব। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ যোগ করে দেখো p প্লাস d দ্বারা একবারে গুণ করলাম, তাহলে হবে pd মাইনাস হবে হচ্ছে ডি, যোগ হবে এইটা প্লাস হচ্ছে এ, এই ডি দ্বারা গুণ করলে হচ্ছে প্লাস কিউ ডি মাইনাস হবে হচ্ছে ডি, আর এই পাশে হচ্ছে পি কিউ স্কয়ারের সাথে যোগ হবে হচ্ছে পি স্কয়ার, কিউ স্কয়ারের সাথে যোগ হবে পি স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা আরেকটু সরলীকরণ করে দেখো প্লাসে প্লাসে তাহলে হবে হচ্ছে 2a প্লাসে প্লাসে তাহলে কিন্তু হবে হচ্ছে 2a। আবার দেখো হচ্ছে আর আমরা কি করতে পারি, প্লাসে প্লাসে 2a, তার এখানে দেখো হচ্ছে প্লাস পিডি প্লাস কিউডি, তাহলে এখান থেকে আমরা যে কাজটি করতে পারো ডিটা কমন নিতে পারি, তাহলে হবে হচ্ছে পি প্লাস, এখানে কি হবে পি প্লাস হবে হচ্ছে কিউ, আর এখানে দেখো মাইনাস ডি, এখানে হচ্ছে মাইনাস ডি, তাহলে হচ্ছে মাইনাস 2d ইকুয়াল হচ্ছে পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার, পি স্কয়ার হচ্ছে কিউ স্কয়ার। এখানে একটু মিস্টেক হচ্ছে, দেখো n তো কত হবে, n এর পরিবর্তে কিন্তু p প্লাস q হবে, তাহলে এইখানে হচ্ছে n এর পরিবর্তে এক লাইন একটু বেশি লিখতে হবে, একটু তাই তো মিলাতে পারতেছিলাম না। n এর পরিবর্তে কত হবে p প্লাস q, p প্লাস q মাইনাস হবে হচ্ছে n ইনটু হবে d, ইনটু হবে হচ্ছে d, তাই তো। তাহলে দেখো
তাহলে দেখো এই লাইনটা মিশে দেয়, আমাদের এরকম মিলাতে হবে। দেখো মিলানোর জন্য যে কাজটি করতে পারি, দেখো তাই তো মিলছিল না, ওইখানে হচ্ছে এন এর পরিবর্তে পি প্লাস কিউ বসাছিলাম না, এখানে দেখো হচ্ছে এ প্লাস এ প্লাস এ, তাহলে টু এ মানে এটার সাথে মিলানোর জন্য এভাবে লিখবো টু এ লিখলাম। এরপর দেখো এখানে কিন্তু ডি গুণ অবস্থায় আছে, তাই না? ডি কিন্তু গুণ অবস্থায় আছে, থাক। তো এইখানে দেখো এইখানে একটা ডি আছে, আবার এখানে একটা ডি আছে, এখানে একটা ডি আছে, এখানে একটা ডি আছে, বাট এখানে দেখো পদের সংখ্যা কিন্তু তিনটা, একটা দুইটা তিনটার সাথে গুণ অবস্থায় আছে ডি, সেহেতু আমরা একটা দুইটা তিনটা যে কোনো তিনটা পদ পদ নিয়ে কাজ করবো। অবশেষে আরেকটা মাইনাস ডি থাকবে, সেটাকে ওইভাবে রেখে দেবেন, এইটাকেও রেখে দিতে পারবে, এইটাকেও শেষের টাকে রেখে দেবেন, বুঝছো? কেন? এইটার সাথে মিলানোর জন্য। তাহলে দেখো এইখান থেকে এইটা 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 থেকে যদি আমরা এই কি বলে এটা ডিটা কমন নেই, ধরো প্লাস ডিটা কমন নিলাম, তাহলে এখানে দেখবো হচ্ছে প্লাস পি, আর এখানে দেখবো হচ্ছে একটু সাজিয়ে রাখলাম প্লাস কিউ, আর এখানে ডি কমন নিলে হচ্ছে মাইনাস ওয়ান, আর এখানে কিন্তু অবশেষে থাকে হচ্ছে মাইনাস ডি। এখানে অবশেষে কি থাকে? এখানে কি থাকে কিন্তু অবশেষে হচ্ছে মাইনাস ডি, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু হচ্ছে ও ইকুয়াল, এটার মান ইকুয়াল আসতেছে কি, এটার মান আসতেছে হচ্ছে পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার, তাই না? আমরা কিন্তু এইটুকুর মান জানি, ভালোভাবে জানো, এইটুকুর কে আমরা রিপ্লেস করে দিতে পারবো। ও সরি সরি, এইটুকু না, এইটুকু আমরা এইটুকু রিপ্লেস করতে পারবো, সেহেতু দেখো টু এ প্লাস ডি ইন্টু পি ডি, এইটুকুকে এভাবে রেখে দিলাম, আর মাইনাস ডি তো আমাদের দরকার নাই, সেহেতু এটাকে ডান পাশে পাঠাবো। তাহলে অর্থাৎ দেখো আমরা টু এ প্লাস হচ্ছে এই এটাকে প্রথমে রাখলাম এর সাথে মিলানোর জন্য, একই জিনিস হবে পি প্লাস কিউ মাইনাস হচ্ছে ওয়ান ইন্টু ডিটা পরে লিখলাম, আর মাইনাস ডি এ পাশে পাঠালে প্লাস ডি হবে, প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে পি স্কোয়ার মাইনাস ডি এর পাশে পাঠালে প্লাস ডি হবে, তাই না? তাহলে দেখো এইটুকুর পরিবর্তে আমরা এটা বসে দিতে পারবো, তাহলে আরো ছোট হবে। তাহলে দেখো এখানে আছে হচ্ছে পি প্লাস কিউ ডিভাইডেড টু, আর এই পুরোটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারি? এইটা বসাতে পারবো হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে ডি, তাই তো? আবার আমরা ডিরও একটা মান জানি, দেখো ডিরও একটা মান জানি হচ্ছে এইটা, মান জানি রিপ্লেস করে দিলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো পি প্লাস কিউ ডিভাইডেড টু, এখন হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ারকে এভাবে রেখে দিলাম, এই ডির পরিবর্তে আমরা বসাতে পারবো হচ্ছে একবারে ব্র্যাকেটটা উঠে দিই, তাহলে হচ্ছে মাইনাস পি হবে আর মাইনাস কি হবে, তাহলে এখানে হচ্ছে মাইনাস কিউ আর হচ্ছে মাইনাস পি। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, একটু সাজিয়ে মনে হয় অ্যান্সারটা মনে হয় একটু সাজিয়ে দিয়ে আছে, এই পি কে আগে লিখতে পারো, মাইনাস পিটা আগে লিখতে পারো, আর পরে হচ্ছে কিউ লিখতে পারো। সো আর কিছু কিন্তু পড়া যাচ্ছে না, এখানে যদি মাইনাস থাকতো তখন আর একটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা ইউজ হতো। তো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ওই সমান্তরাল ধারার পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি হচ্ছে পি ডিভাইডেড টু ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ। সো আমার বলছে এই প্রশ্নটা কিন্তু কঠিন ছিল, আমিও স্বীকার করতেছি, তোমরা যখন প্রবলেম সলভ করতে যাইবা এই কঠিনের সম্মুখীন হবে। যাই হোক, বারবার প্র্যাকটিস করলে আশা করি বুঝতে পারবা। এবার তাহলে গণনার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গণনার প্রশ্নে বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। সো 2 নং ডাটায় দেওয়া আছে একটা গুণোত্তর ধারার পঞ্চম পদ এত এবং নবম পদ এত, এর আলোকে আমাদের ওই গুণোত্তর ধারাটাই আরো 2-3টা মানে প্রথম 2-3টা পদ বের করে দেখা যাবে। সো দেখো গণনার প্রশ্নের সমাধান করে নেওয়া যাক। দেখো দেওয়া আছে হচ্ছে গুণোত্তর ধারার পঞ্চম পদ, পঞ্চম পদটা দেওয়া আছে হচ্ছে 2 ডিভাইডেড 3 রুট ওভার 3, এবং অষ্টম পদ সরি নবম পদ, এটা এবং নবম পদটা দেওয়া আছে হচ্ছে 8 ডিভাইডেড 27 রুট ওভার 3। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে গুণোত্তর ধারার n তম পদের ফর্মুলা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস 1, তাই না? এখান থেকে আমরা কি লিখতে পারবো? দেখো আমরা প্রথমে 5 তম পদ সমান সমান কি লিখতে পারবো? n এর পরিবর্তে হচ্ছে 5 তম পদ হবে, 5 তম পদ হবে হচ্ছে প্রথম পদ জানেন এভাবে রেখে দিলাম, সাধারণ অনুপাত জানেন এভাবে রেখে দিলাম, n এর পরিবর্তে বসবে কত? 5 মানে 5 তম পদ মাইনাস হচ্ছে 1। এটা সমান সমান কি লিখতে পারবো? এটা সমান সমান দেওয়া আছে কিন্তু এইটা ইকুয়াল আমরা লিখতে পারবো 2 ডিভাইডেড 3 রুট ওভার 3, বা এখান থেকে লিখতে পারবো a ইন্টু r টু দি পাওয়ার 5 মাইনাস 1, দ্যাট মিনস 4
ইকুয়াল হবে হচ্ছে 2/3 √3। সো এটা কিছু করা যায় না, একটা কাজ করতে পারি, 1 নম্বর সমীকরণ দিতে পারি। অনুরূপ ভাবে এখানে এখানে নবম পদ, এই ফর্মুলা ইউজ করবো, নবমতম পদ মানে হচ্ছে 9তম পদ সমান হবে, এই সেম ফর্মুলা হবে, এর মান জেনে এভাবে রেখে দিলাম, আর এর মান জেনে এভাবে রেখে দিলাম। এর মান কত 9 হবে, 9তম পদ মাইনাস হচ্ছে ইকুয়াল এটা সমান দেওয়া আছে এই পদ 8/27√3, তাই তো? বা এখান থেকে লিখতে পারবো a ইন্টু r টু দি পাওয়ার 9 মাইনাস 1, দ্যাট মিনস 8 সমান হবে 8/27√3। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার কি করতে পারি, যদি যোগ বিয়োগ থাকতো আমরা সমাধান করতাম, যদি এখানে দুইটা রাশি যোগ বিয়োগ আকারে থাকতো আমরা যোগ বিয়োগ আকারে সমাধান করতাম, বাট এইটাতে গুণ অবস্থায় আছে, এটা গুণ অবস্থায় থাকলে যে কাজটি করতে হয় সমাধানের ক্ষেত্রে ভাগ করতে হয়। সো 1 থেকে 2 ভাগ করতে পারবো, আর 2 থেকে 1 ভাগ করতে পারবো। সো 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করো তাহলে আরো ইজি হবে। সেহেতু এই 2 নম্বর সমীকরণ হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার 8, এটাকে ভাগ করবো হচ্ছে ওই 1 নম্বর সমীকরণ দ্বারা, a ইন্টু r টু দি পাওয়ার হচ্ছে কত 4 ইকুয়াল এটা সমান দেওয়া আছে কত 8/27√3, আর এই 1 নম্বর সমীকরণ দেওয়া আছে 2/3√3। এখানে একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো এই এ আর এ কাটা যাবে, আর দেখো এখানেও আর আছে, এখানে দুইটা বেস সেম হলে একটা বেস লেখা যায়, সূচকের নিয়ম অনুযায়ী যদি ভাগ থাকে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা হচ্ছে বিয়োগ যায়। আর এ পাশে দেখো ভগ্নাংশ নিচে আরেকটা ভগ্নাংশ থাকলে উপরের ভগ্নাংশকে ঠিক রেখে গুণ দিয়ে নিচের ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে উপরে যাবে 3√3 আর নিচে আসবে হচ্ছে 2। বা এখানে এখানে হচ্ছে r টু দি পাওয়ার হচ্ছে 8 মাইনাস 4 মানে 4 হবে, আর এইখানে যত কাটাকাটি যাবে এই 2 দ্বারা 8 কে কাটলে হবে হচ্ছে 4, আবার 3 দ্বারা হচ্ছে 27 কাটলে কত হবে 9, আবার এই √3 কাটা যাবে, তাহলে উপরে থেকে হচ্ছে 4 আর নিচে থেকে হচ্ছে কত 9। নিচে খেয়াল করবো আমরা আর এর মান বের করবো, সেহেতু এই পাশেও কিন্তু আমাদের হচ্ছে পাওয়ার দুইটা সেম থাকলে পাওয়ার উঠে যাবে। সো এই পাশেও পাওয়ার 4 বানানোর চেষ্টা করবো। কিভাবে বানাতে পারি, এই পাশে আর এর পাওয়ার 4 আছে থাক, আমরা দেখো আমরা √2 এর উপর পাওয়ার যদি 4 দেই তাহলে হবে 4, আবার √3 এর উপর পাওয়ার যদি দেই 4 তাহলে হবে কিন্তু 9। তুমি চেক করে দেখতে পারো, এই উভয় পাশ থেকে পাওয়ার উঠে যাবে, মানে 4 উঠে যাবে। অতএব সাধারণ অনুপাতটা পাইলাম হচ্ছে √2/√3। আর আমাদের কি লাগবে, প্রথম পদ যদি বের করতে পারি তাহলে যে কোনো পদ আমরা গুণোত্তর ধারে বের করতে পারবো। সো আর এর মান আমরা হচ্ছে 1 বা 2 যে কোনো সমীকরণে বসালে আমরা কিন্তু এর মান পাবো। আমরা একই বসালাম, লিখবা আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই আমি একটু নিচে লিখবো, জায়গা নাই দিকে আমি এখানে লিখতেছি a ইন্টু আর এর মান কত পাইছি √2/√3, এরপর পাওয়ার হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 2/3√3, তাই না? বা a ইন্টু এরপর পুরোটুকুর পর পাওয়ার 4 দিলে এইটা হবে, কিন্তু তোমরা চেক করে দেখতে পারো 4/9 ইকুয়াল হবে 2/3√3 তো এখানে কাটাকাটি যায়, দেখো এই 2 দ্বারা হচ্ছে 4 কে ভাগ করলে হবে 2, আবার 3 দ্বারা 9 কে ভাগ করলে হবে হচ্ছে 3। তাহলে এখানে কি থাকে, বা এখান থেকে হচ্ছে 2a ডিভাইড হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 1/√3। মানে এইখানে আরো একটু কাটাকাটি যায়, দেখো এই √3 দ্বারা 3 কে কাটলে √3 হবে, তাহলে এখানে থাকবে 1, আর আর যদি গুণ করি 2a সমান হবে এখানে √3, কোন জায়গা হচ্ছে না তো, অতএব a সমান হবে হচ্ছে 2 দ্বারা ভাগ হলে হচ্ছে 3/2। বুঝতে পারছো, আমরা এর মানও পাইলাম আর এর মানও পাইলাম, সবগুলো মিশিয়ে দিলে আমাদের আর সমস্যা না। এখন গুণোত্তর ধারার বেশি না, কয়টা 2-3টা পদ বের করে আমরা খালি জাস্ট দেখাবো 3টা পদের মান কি আসে, এইটা আমরা জাস্ট বের করে দেখাবো। প্রথম পদ তো অলরেডি বের করছি, এটা হচ্ছে প্রথম পদ। অতএব গুণোত্তর ধারাটি হবে, এগুলো সব মিশিয়ে দিলে আমাদের আর সমস্যা নেই। অতএব গুণোত্তর ধারাটি হবে প্রথম পদ a সমান আমরা বের করছি কত √3/2
টু, এবং সাধারণ অনুপাত আর এর মান বের করছে হচ্ছে √2/3। আমরা জানি n তম পদের ফর্মুলা হচ্ছে গুণোত্তর ধারার n তম পদের ফর্মুলা হচ্ছে a ইন্টু r⁻n-1। তার প্রথম পদ বের করছি, এবার দ্বিতীয় পদ বের করি, তাহলে n এর পরিবর্তে হবে 2, অতএব দ্বিতীয় পদ হবে হচ্ছে, প্রথম পদ এর মান বের করছি √3/2 ইন্টু আর এর মান হচ্ছে √2/3, এরপর পাওয়ার হচ্ছে n-1, nটা হচ্ছে 2 মাইনাস 1, দ্যাট মিনস 1 হবে, একবারে লিখলাম। তাহলে দেখো এখানে এই √3 কাটা যায়, আবার √2 কে এটাতে ভাগ করলে 1, 2 কে ভাগ করলে হচ্ছে √2, তাহলে এখানে হচ্ছে 1/√2টা হচ্ছে দ্বিতীয় পদ। পূর্বপদ আর একটা পদ দেখাবো, অর্থাৎ তৃতীয় পদটা হবে এই সেম ফর্মুলায় হবে। প্রথম পদ হচ্ছে √3/2 ইন্টু আর এর মান হবে কত, আর এর মান হচ্ছে √2/√3, এর পাওয়ার হচ্ছে n-1, nটা হবে 3 মাইনাস হচ্ছে 1, তাহলে এখানে হিসাব করলে হচ্ছে √2/√3, এখানে হবে হচ্ছে 2। তাহলে দেখো √ওভার এর পরে দুইটার পরে হচ্ছে √ওভার আছে, √ওভার যদি থাকে তাহলে কিন্তু আমাদের এখানে একটু মিস্টেক হলো, √ওভার এখানে কিন্তু হচ্ছে সামনে √3/2 আছে, ইন্টু হচ্ছে √3/2, আর এখানে কিন্তু হবে √2/√3, এখানে পাওয়ার কিন্তু হবে হচ্ছে 2, তাই তো, এগুলো মিশে যায়। তাহলে এখানে দেখো √3/2 এসে গুণ আছে, √ওভার এরপর পাওয়ার দেবে, √ওভার আর পাওয়ার উঠে যাবে, তাহলে এখানে হবে 2/√3 হবে, √ওভার এর স্কয়ার দিলে জাস্ট 3 হবে। তাহলে দেখো হচ্ছে এই 2 আর এই 2 কাটা যায়, এই √3 দিয়ে ভাগ করলে 1, এই 3 কে ভাগ করলে √3, তাহলে তৃতীয় পদ পেলাম 1/√3। তুমি চাইলে 4-5টা পদও দেখাতে পারো, দরকার নেই এই 2-3টা মিনিমাম 3টা পদ দেখাবা, অনেক বড় ম্যাথই। অতএব গুণোত্তর ধারাটি হবে, এই গুণোত্তর ধারাটি হবে, প্রথম পদ কত পেলাম, প্রথম পদ পাইছে হচ্ছে এটা প্রথম পদ √3/2 প্লাস দ্বিতীয় পদ পাইছি কোনটা, এইটা হচ্ছে দ্বিতীয় পদ 1/√2 প্লাস তৃতীয় পদ পাইছে কত 1/√3 প্লাস ডট 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 চলতে থাকবে, তোমরা 4টা পদ দেখাতে পারো। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই গুণোত্তর ধারাটি হচ্ছে এইটা। সো আশা করি বুঝতে পারছো।